দর্শক আসসালামু আলাইকুম, মোহাম্মদ রফিক রয়েছি আপনাদের সাথে। প্রিয় দর্শক, একজন সংবাদকর্মী সে নির্ভীক সংবাদ সংগ্রহের কাজে সে মাঠে থাকবে এবং সমাজে ঘটে যাওয়া অন্যায়, অনিয়ম, অত্যাচার, জুলুম এগুলোর চিত্র সে তুলে ধরবে এবং এগুলো সে সন্ধান করবে কোন এলাকায় কোন জায়গায় এই অপকর্ম ঘটে। আর একজন মিডিয়ার কর্মী হিসাবে তার নৈতিক দায়িত্ব হচ্ছে অন্যায় খোঁজা, অপরাধ খোঁজা, কোন জায়গায় জায়গায় অপরাধ হচ্ছে, অন্যায় হচ্ছে, এগুলোকে খুঁজে বের করে জাতির কাছে জাতির বিবেক হিসেবে উন্মোচন করা। এই জায়গায় এই ঘটনা ঘটছে। প্রিয় দর্শক, তো তারই ধারাবাহিকতায় আমরা দেখছি যে সারা বাংলাদেশের কিছু কিছু জায়গায় সাংবাদিকদের উপরে ভয়াবহ নির্যাতন এসেছে, নির্মম অত্যাচার এসেছে। আর তারই কিন্তু গতকালকে আমরা দেখেছি সিরাজের যে আপনার ভদ্রঘাটা, সিরাজগঞ্জের ভদ্রঘাটায় সাংবাদিক রুবেল তালুকদারের উপরে কিন্তু সন্ত্রাসী হামলা হয়েছে এবং এক পর্যায়ে তাকে তার বাসা থেকে, নিজ বাসা থেকে, ছোট ছোট বাচ্চা, স্ত্রী, সন্তানের কাছ থেকে কিন্তু তাকে জোরপূর্বক তুলে নেওয়া হয়েছে। দেখুন, ভদ্রঘাটার সে অন্যায় অনিয়ম নিয়ে বেশ কিছুদিন যাবৎ জনতার আলোকে রিপোর্ট করে যাচ্ছেন এবং জনতার আলো প্রতিনিয়তই সেই রিপোর্ট পাবলিশ করছেন। সেই কারণেই আপনার একটি দল যার নাম এসেছে যুব দলের যে নেতা মুন্না রয়েছেন এবং স্বেচ্ছাসেবক দলের নেতা রয়েছেন, তারা কিন্তু প্রকাশ্যে তাকে কিন্তু বাসা থেকে ধরে নিয়ে যায় এবং তাৎক্ষণিক যে জনতার আলোর সম্পাদক রয়েছেন ডক্টর প্রান্ত রহমান পারভেজ, তিনি কিন্তু আপনার তাৎক্ষণিকভাবে প্রশাসনের সহযোগিতায়, আপনার আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় তাকে সন্ত্রাসীদের হাত থেকে উদ্ধার করে এবং এই ব্যাপার নিয়ে ইনশাল্লাহ আগামীতে যারা যারা তাকে অপহরণ করেছেন, জোরপূর্বক ফিল্মি স্টাইলে তাকে বাসা থেকে ধরে নিয়ে গেছেন, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি এবং ইনশাল্লাহ তারা অতি দ্রুতই আইনের আওতায় আসতে বাধ্য হবেন। সুতরাং আমি বলতে চাই, জনতার আলোর পক্ষ থেকে সাংবাদিক হচ্ছে বহুবচন এবং এর মাঝেও আলহামদুলিল্লাহ কিছু কিছু মিডিয়ার কর্মী রয়েছে যারা সংবাদ সংগ্রহের কাজে নিজের জীবন দিতেও প্রস্তুত রয়েছে এবং তারা জানে যে সত্যর জন্য, সত্য উন্মোচনের জন্য যদি আপনাকে জীবন দিতে হয়, সেই জীবন আলহামদুলিল্লাহ ভালো পথে যাবে, কারণ এর চাইতে ভালো মৃত্যু আর হতে পারে না। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে যদি তার মৃত্যু হয়, আলহামদুলিল্লাহ এটা খুব ভালো মৃত্যু। সুতরাং দেখুন, অন্যায় অত্যাচার যেখানেই চলবে, মিডিয়ারা আপনার ক্যামেরা ধরবে এবং নিউজ হবে। পাবলিশড করতে গিয়ে যদি কারো মৃত্যু হয়, সাংবাদিকরা সেই মৃত্যুকে উপেক্ষা করে ইনশাল্লাহ তারা মাঠে থাকবে এবং সত্য সংবাদ সংগ্রহে তারা নির্ভীক ইনশাল্লাহ। ধন্যবাদ সারা বাংলাদেশের যারা রিপোর্টার রয়েছেন, যারা এই ক্লান্তিকালে, এই বাংলাদেশের এই পরিস্থিতিতে মাঠে তারা সন্ত্রাসীর বিরুদ্ধে যে আপনার ভূমিকা নিয়েছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। আল্লাহ আপনাদের নেক হায়াত দান করুক। কেননা দেখবেন, একটা কথা, আসলে মিডিয়ার শত্রু কিন্তু আপনার সাধারণ কোনো মানুষ হয় না, কোনো আপনার ছোটোখাটো মানুষ হয় না। আর যে মিডিয়ার শত্রু তারাই হয় যারা সমাজে বড় বড় অকারেন্স, অনিয়ম, অন্যায়, জুলুম করে, তারাই কিন্তু এই সকল মিডিয়ার শত্রু হয়ে দাঁড়ায়। যে এরা যদি এই সাদাকে সাদা আর কালাকে কালা বলে দেয়, তখন